কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান, নিউজ চ্যানেল বিডির সঙ্গে আছেন। আজকে আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অনেক আপডেট তথ্য দিতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। আর কক্সবাজারের পরে যে সমুদ্র সৈকতটি মানুষের কাছে খুবই আকর্ষণীয়, সেটি আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকত, যেটি ধীরে ধীরে গড়ে উঠছে। আমরা জানি যে দীর্ঘ বছর ধরে কুয়াকাটা সমুদ্র সৈকত মূলত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এখানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যে স্থাপনার কারণে মানুষ কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে মূলত এই সাইট সিনগুলো দেখে থাকেন। তবে এবার দীর্ঘ বছর পরে এসে আমার যেটা মনে হলো, কুয়াকাটা সমুদ্র সৈকত একেবারে বদলে গেছে। যদিও এই সমুদ্র সৈকতটি খুব বেশি লম্বা নয়, তারপরেও এখানে মানুষের যে উপস্থিতি সেটি খুবই লক্ষণীয়। একমাত্র সি বিচ বাংলাদেশের, যেখান থেকে ঠিক সকালে যখন সূর্য ওঠে তখন সেটি দেখা যায়, মনে হয় যেন সাগরের বুক চিরে একটি জ্বলন্ত অগ্নি ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছে। আবার ঠিক যখন এটা অস্ত যায় তখনও আবার মনে হয় যেন সে পানির গভীরে হারিয়ে যাচ্ছে। তবে আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা দীর্ঘ সময় ধরে এখানে এসছি, কিন্তু সকালে মেঘে ঢাকা ছিল। আপনারা দেখলেন যে এখনো কিন্তু আকাশ মেঘে ঢাকা। ফলে হচ্ছে আমরা সূর্য অস্ত এবং যে সূর্য ওঠা দুটোই কিন্তু মিস করেছি। দ্বিতীয় দিন মেঘ কিছুটা কম থাকার কারণে আমরা সূর্যটা উঠতে দেখেছিলাম, তবে সেটি পুরোপুরি আসলে আলো ছড়ানোর আগে আবার মেঘে হারিয়ে যায় এবং ঠিক বিকেলটাও ওই একই রকম এক অসম্ভব সুন্দর অনুভূতি নিয়ে যখন সূর্যটা ঠিক অস্ত যাবে তখনও কিন্তু তাকেও মেঘ ঢেকে দেয়। অর্থাৎ একটা দুর্দান্ত ফিলিংস পেলেও আমরা সূর্য উদয় এবং অস্ত দেখতে পাইনি। সূর্য উদয় হওয়া এবং অস্ত যাওয়া দেখতে পাইনি বলে কি আমাদের বিনোদন বন্ধ থাকবে না? সেটি একেবারেই হতে পারে না। এবার আমরা মনোযোগ দিয়েছি সি বিচের অন্যান্য সৌন্দর্যের প্রতি, অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের বর্তমান সময়ের সবথেকে সৌন্দর্যমণ্ডিত যে সাইটটি রয়েছে সেটি হচ্ছে সিফুড। এর বিশাল একটা পরিসর রয়েছে ঠিক হাতের বাম পাশে সি বিচে গিয়ে। সেখানে নানান ধরনের যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো ওখানে পাওয়া যায়, একেবারে টাটকা। চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন রকমের মাছ, এছাড়াও রয়েছে আমরা দেখতে পেয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে জেলিফিশ বা অন্যান্য যে মাছ সেগুলো রয়েছে। যে ধরনের মাছ পছন্দ করে সেটি সঙ্গে সঙ্গে কিন্তু ওখানকার যারা বিক্রেতা রয়েছেন খুব সম্মানের সাথে খুবই লো প্রাইসে সেটি সেখানে ফ্রাই করে দেন একেবারে সবার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে ওখানকার যে সামুদ্রিক মাছের যে একটা বিশাল সাইট রয়েছে সেটি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে, অর্থাৎ প্রচুর ভিড় থাকলেও আপনি গেলে কম সময়ের মধ্যে কিন্তু এখানকার যে খাবার সেটি খেতে পারবেন। তবে হাতে অবশ্যই কিছুটা সময় রাখবেন, কারণ মাছটা প্রথমে পরিষ্কার করা হয়, কাটা হয়, দেন সেটাকে প্রসেস করা হয় ফ্রাই করার জন্য, যেখানে কয়লায় ফ্রাই করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ঠিক যেখানে মাছটি প্রসেসিং করা হয় এবং প্রসেসিংয়ের পরে কিভাবে সেই মাছটিকে ফ্রাই করা হবে। দেখতে পাচ্ছেন যে একটি কোরাল মাছ, যেটাকে অনেকে ভেটকি বলেন, অথবা আমরা আমাদের যে অঞ্চল সেখানে আমরা পাতারি মাছও বলে থাকি। সেই মাছটিকে কিন্তু এখানে বিশাল বড় একটি মাছ, প্রায় 4.5 কেজি ওজনের মাছটি ছিল, এটা আমরাই কিনেছিলাম এবং সেটিকে কিন্তু ঠিক মাঝখান থেকে ফেড়ে একেবারে প্রসেসিংয়ের জন্য রেডি করা হচ্ছে এবং তার আগেই কিন্তু একটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাবাব হচ্ছে। ঠিক এইভাবে একেবারেই সকলের সামনে একটা সুন্দর পরিবেশে এভাবে কিন্তু ফিশ খাওয়ার জন্য ওখানে বসে থাকার জন্য বেশ সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। পরিবার নিয়ে সবাই মিলে ঘোরাঘুরির জন্য বেশ ভালো পরিবেশ। আপনারা চাইলে কিন্তু কুয়াকাটা গেলে সন্ধ্যার এই সিফুড মার্কেট সেটি একদম না ঘুরে আসবেন না। যাই হোক, অনেক কথা হলো, এবার আমরা যাব যারা কুয়াকাটা ঘুরতে এসেছেন, কেন এসেছেন, তাদের বা কেমন লাগছে। শুধু তো আমার ভালো লেগেছে ব্যাপারটা এমন নয়, তাদের আসলে কুয়াকাটা নিয়ে কি ফিলিংস হচ্ছে চলুন শুনবো একজন নয় কয়েকজন দর্শকের কাছে। এখানে উপভোগ করার জন্যই তো সেই কোথা থেকে আসা, কত কষ্ট করে আসা খুলনা শহরে। এই যে এখানে তো মানুষ আসে আসলে সূর্য মানে উদিত হওয়ার অস্ত যাওয়া, আজকে কি দেখতে পেয়েছেন? না, আজকে আমাদের ভাগ্য খারাপ, আমরা তো অস্ত যাওয়া দেখতে পাইলাম না। কালকে সকালে দেখবো সূর্যোদয়। থেকে যে পরিমাণ মানে সে পরিশ্রম আমাদের নাই।
এবং বারবার আসবো। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমার মেয়েরা বড় সেখানে হ্যাঁ। নানান ধরনের ফ্যাসিলিটিস আছে, সেই তুলনায় এটা এটা কেমন মনে হয়? কক্সবাজারে এখনো যাওয়া হয় নাই, এই জন্য এখন বলতে পারবো না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়? কক্সবাজারের থেকে এটা একটু পরিষ্কার বেশি, এটা আমার মনে হয়েছে। আর কক্সবাজারের থেকে সেন্ট মার্টিনটা বেশি সুন্দর। আচ্ছা, এই আমার কাছে যেটা মনে হচ্ছে যে একেবারে ছোট একটা সিটি, তারপরেও অনেক মানুষ আসে। হ্যাঁ। বিশেষত্ব কি? বিশেষত্ব আমাদের এটা জন্য আমরা কম সময়ে কম সময়ে আসতে আমাদের পারছি, কম হ্যাঁ। সময়ে একদিনের জার্নিতে আমাদের কভার হয়ে যাচ্ছে। হয়নি। কি বলতো আমাদের সেক্ষেত্রে সময় হয়ে ওঠে না, ওই শুক্র শনি দেখে আসা এই মানুষ কেন আসবে এখানে? আসলে মানুষের মানে এই যে আপনারা আসলেন, মানে এর উদ্দেশ্য সমুদ্র এই আর আমাদের এই যে ব্যস্ত জীবনের সমস্ত তাড়নাগুলো, ব্যস্ত জীবনে কত কিছু মস্তিষ্কে জমে আছে, এখানে আসা মানে আমার মনে হলো যেটা সব ধুয়ে মুছে গেছে, কিছু নাই, মাথাটা একদম ফ্রেশ ফ্রেশ, মনটা ফ্রেশ লাগছে। আর কুয়াকাটা যে সাগর কন্যা বলা হয়, সেক্ষেত্রে মানুষের দেখতে একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। এই কথাটাই তো শুনতে চাচ্ছি। এই যে Thank you. সাগরকন্যার এই রূপটা, এই যে সাউন্ডটা বাস্তবে শোনা আর এই যে মিডিয়ায় শোনা অনেক তফাৎ। দক্ষিণ অঞ্চলের জেলাগুলো থেকে কুয়াকাটা ভ্রমণ খুবই সহজ, দিনে গিয়ে আবার রাতে ফিরে আসা যায়, ফলে অনেকেই কিন্তু তার পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে যান। আপনারা শুনলেন যারা খুলনা থেকে কুয়াকাটা গিয়েছেন সমুদ্র দর্শনে, এই যে সমুদ্রের যে একটা চমৎকার আওয়াজ, সেটি কিন্তু অনেকের কাছে দারুণ এক অনুভূতির কারণ হয়, সেটা আপনারা শুনলেন। আমরা এখানে ঘুরতে গিয়ে একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে কিন্তু খুব বেশি হকার নেই, কেউ ছবি তোলার জন্য আপনাকে মেন্টাল টর্চারিং করছে না বা ছবি তুলে বলছে না যে ছবি তুলেছি টাকা দেন, অর্থাৎ হকারদের বা অন্য অন্য যে ধরনের সমস্যাগুলো কক্সবাজারে হয় সেটি কিন্তু এখানে হয় না। আর বিশেষ করে এখানকার সার্ভিসটি ডিউরেশনে ছোট হয়, আর কারণে একেবারেই খুব নিরাপত্তার ব্যবস্থাগুলো কিন্তু খুবই ভালো। এবং এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো বা স্পিডবোটগুলো, এটা করে কিন্তু আশপাশে সাগরের বিভিন্ন অঞ্চল ঘোরা যায়, চাইলে এটাকে ভাড়া নিয়ে কিন্তু সুন্দরবনের একটা অংশ ঘুরে আসা যায়, চাইলে কাঁকড়াচরে যাওয়া যায়, লাল কাঁকড়া দেখার জন্য অনেকে কিন্তু কাউয়াচর নামে যে চরটি পরিচিত সেখানেও কিন্তু যান, ঘুরে আসেন। অর্থাৎ আর সেখানে গিয়ে কিন্তু একেবারে সাগরের মোহনায় দাঁড়িয়ে সকালের সূর্য যেভাবে এক দারুণ সম্ভাবনা নিয়ে ওঠে সেটি দেখা যায়। ফলে কুয়াকাটা ভ্রমণে গেলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব বেশি লস নেই। তবে একটা জিনিস আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে যদি জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন আরেকটু আন্তরিক হন, তাহলে কুয়াকাটার সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পাবে। যারা বিদেশি পর্যটক রয়েছে, বিদেশ থেকে যারা আসেন, তারা যত এখানে আসবেন, ওই এলাকা এবং পর্যটনের যে সম্ভাবনার দ্বার, সেটি কিন্তু ধীরে ধীরে আরও বেশি উন্মোচিত হবে। অর্থাৎ ওখানকার যে হোটেল মোটেলগুলো রয়েছে সেগুলো সবই বিশ্বমানের, সেগুলোর ভাড়াও খুব কম। আপনি চাইলে 1000 থেকে শুরু করে 1500-এর মধ্যে একই রুমে 2-3 জন থাকতে পারবেন, 2000 হলে 3-4 জন থাকতে পারবেন। এটা কিন্তু কক্সবাজারে একেবারে অসম্ভব। কুয়াকাটা সি বিচের আশপাশে কিন্তু আরও কয়েকটি ছোট ছোট যে বিচ রয়েছে সেগুলোও তো কিন্তু অসম্ভব রকম সুন্দর। সেখানে যে শুটকির মার্কেটটি রয়েছে সেটা কিন্তু স্থানীয়ভাবে শুটকি শুকানো হয় এবং সেগুলো গেলে আপনি কিনে নিয়ে আসতে পারবেন। বার্মিস মার্কেটগুলোতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটিভাবে খারাপ না, একেবারে চলে, ভালো। বাট আমার কাছে মনে হয়েছে যারা পর্যটক ওখানে ঘুরতে চান, লোকাল যে প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলো মানুষের ট্রেডিশনাল যে পোশাকগুলো রয়েছে, সেই ধরনের জিনিসগুলো আকর্ষণীয় করার জন্য অবশ্যই আরও ভালোভাবে মার্কেটগুলো তৈরি করা উচিত। ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।